আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ তাহমিনা। আমার আজকের রেসিপি বাটারনাট স্কোয়াশ উইথ ম্যাঙ্গো পিকল অথবা আমের আচার দিয়ে মিষ্টি খদু। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যদি ভালো না লাগে তবে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে চলুন শুরু করা যাক। এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই লাল কদুটাকে কাটতে হবে। এরকম বড় বড় টুকরো করে কাটতে হবে। টুকরোটা যত বড় হবে তত ভালো। আর নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পেঁয়াজ আর ধনিয়া পাতা, ম্যাঙ্গো পিকল 2 টেবিল চামচ আর 4-5টা কাঁচামরিচ, 2টা আস্ত টমেটো আমি এখানে কেটে কেটে ছোটো করে নিয়েছি। তবে চলুন মূল রান্নাটা শুরু করা যাক। এখানে আমি ফ্রাই প্যানে অল্প কিছু তেল দিয়ে দিয়েছি এই মিষ্টি কদুটাকে ভাজার জন্য। আর এই মিষ্টি কদুটাকে আমি প্রথমে অল্প একটু হলুদ, চিলি পাউডার আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম প্রথমে। এখন আমি ফ্রাই করে নেব, যেভাবে আমরা মাছ ফ্রাই করি ঠিক সেইভাবে। আমি এখানে মিষ্টি কদুটাকে একে একে 2 পাশটাই ভালো করে ভেজে নেব। আমার এখানে 1 পাশ হয়ে গেছে, তাই আমি পাল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, তাই এখন আমি সবগুলা তেল থেকে তুলে নেব। আর ঠিক একই ফ্রাই প্যানে আমি মূল রান্নাটাও করে নেব আরও একটু তেল দিয়ে। এখন দেখতে পাচ্ছেন ভাজার পর কি সুন্দর কালার হয়েছে। দিয়ে দিলাম অল্প আরও কিছু তেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একদম ভাজে সফট করব, যতক্ষণ না ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এখন দিয়ে দেব লবণ স্বাদ মতো। তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন আপনারা এখানে পেঁয়াজ থেকে কিছু পানি বের হয়েছে, তাই আবারও নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দেব আমি কাঁচামরিচ আর টমেটো। আর টমেটোকে কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না পেঁয়াজের মতো একদম সফট হয়ে আসছে। তাই আবারও নেড়ে চেড়ে ঢেকে রান্না করব অল্প কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি একে একে দিয়ে দেব সবগুলা পাউডার। এখন দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দেব অল্প কিছু জিরার গুঁড়া। এই পাউডারগুলো দেওয়ার পর আমি অল্প কিছু পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও কষানোর জন্য মশলাটা ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পানিগুলো একদম শুকিয়ে গেছে, তাই আমি নেড়ে চেড়ে ভালো করে এই টমেটোগুলোকে ম্যাশ করে পেঁয়াজের সাথে একদম মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি আরও কিছু পানি দিয়ে আর ম্যাঙ্গো পিকল দিয়ে নেড়ে চেড়ে আবারও কষাতে দেব। এই রেসিপিটা যারা কোনোদিন ট্রাই করেনি প্লিজ ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা। আর আমরা সাধারণত মিষ্টি কদুটাকে শুধু মাংস দিয়ে অথবা শুটকি দিয়ে অথবা বাজি বানিয়ে খেয়েছি, কিন্তু এরকম ম্যাঙ্গো পিকল দিয়ে যে এত মজা, এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভাজা মিষ্টি কদু, যেগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। এই মিষ্টি কদুটা যেহেতু আগে আমি ভেজে রেখেছিলাম তাই অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই এখন আমি এই গ্রেভিটাতে দেওয়ার পর আস্তে আস্তে অনেক সাবধানতার সাথে নেড়ে চেড়ে দেবো, যাতে এই কদুটা ভেঙে না যায়। এই কদুর টুকরাগুলো আস্তে থাকলে যেরকম দেখতেও সুন্দর লাগবে তেমন খেতেও কিন্তু দারুণ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে আস্তে আস্তে একটি স্প্যাচুলারের সাহায্যে কদুটাকে নেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে বেশি নাড়াচাড়া করব না, তা না হলে কদুর টুকরোগুলো ভেঙে যেতে পারে আর সেটা দেখতে খারাপ লাগবে।
তাই আমি নেড়ে দিয়ে কিছুক্ষণ আবারও রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো। তবে চলুন 5 মিনিট রান্না করার পর আবারও ফিরে আসছি। দেখুন আমার কদুর ভাজিটা কিন্তু রেডি। কি সুন্দর হয়েছে দেখতে। এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি প্লিজ করে ফেলুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।